আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনার কাছে এসেছি, আমি আপনার মেহমান হতে চাই। আলী ইবনে আবি ওয়াক্কাস বলেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি এত দূর থেকে আমার বাড়ি এসেছেন, কারণটা কি একটু বলবেন? বলতেছে, আমি মক্কায় হজ করতে গিয়েছিলাম, ফেরেশতাদের কথা শুনতে পাইলাম। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, এইবারে 6 লক্ষ লোক হজ করতে এসেছে, কারো হজ কবুল হয় নাই, এক ব্যক্তির হজ কবুল হয়েছে, আর সেই ব্যক্তি হলেন আপনি। আপনার কথা বলার কারণে আমি খুঁজতে খুঁজতে আপনার এখানে গেলাম। এবার সত্যি করে বলেন তো, আপনি এমন কি কাজ করছেন? এবার ওই লোক বলে, কি বলেন? আমি তো মক্কায় যাই নাই, আমি তো মক্কায় যাই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আমি আপনি আমরা জ্ঞাপন করছি, করব। নানাবিধ কর্মব্যস্ততার মাঝখান থেকে, নানাবিধ বিপত্তি বিপর্যয় সমস্যা মুশকিল থেকে ফারাক করে আমাকে আপনাকে সুস্থ অবস্থায় জামাতে উসানির চতুর্থ জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার ঘরে এনে বসবার মতন তাওফিক ইনায়েত করেছেন। অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা যেমন নিয়ামত, অসুস্থতাও কিন্তু নিয়ামত। আমি আজ অসুস্থ দীর্ঘদিন, 2 দিন আগে ইবনে সিনাতে এমআরআই করে এসেছি, আজ রিপোর্ট দিবে জানি না মালিক। এই অসুস্থতা হলে সুস্থতার যে কত দাম, কত মূল্য, এটা বোঝা যায় এখানে এসে। কুমিল্লা ইবনে সিনা রিসিপশনে, ওখানে ওয়ালের সাথে মাটি দিয়া সুন্দর করে কারুকার্য দিয়া একটা আয়াত লেখা আছে, বা 80 নম্বর আয়াত, ওখানে উল্লেখ করা, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি। আমি যখন অসুস্থ হই তখন মহান মালিক আমাকে সুস্থ করেন। ইবনে সিনা কত বড় একটা কোম্পানি, মেডিসিন ঔষধের কোম্পানি, সারা বাংলা জুড়ে তাদের অনেক শাখা, অনেক অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি,
এই যে এমআরআইটার ভিতরে যারা গেছেন তারা দেখছেন, অথচ লেখা আছে যে আল্লাহ সুস্থ করে দেয়। ওখানে কি বোঝাচ্ছে যে ঔষধ, ট্রিটমেন্ট, টেস্ট আমরা যাই কিছু করি আর না করি সব কিছুর উৎস মালিক হচ্ছেন কে? আল্লাহ। আমাকে আপনাকে মানব কুলে পাঠিয়েছেন, সৃষ্টির অগণিত প্রাণী, তার মাঝখানে মানব কুল দিচ্ছেন, মানব বেশে পাঠাইছেন। আমাকে আপনাকে যে ব্রেন দিয়েছেন, এই ব্রেনটা যদি কোনো মানুষ আবিষ্কার করত, বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এই ব্রেনের পিছনে 5,000 কোটি টাকা খরচা হতো। এই ব্রেনের পিছনে 5,000 কোটি টাকা খরচা করা হতো। আমি আপনি প্রত্যেক দিন যে অক্সিজেনটা গ্রহণ করতেছি, মেডিকেল ভাষায় এই অক্সিজেনের মূল্য হচ্ছে 3.5 লক্ষ টাকা। প্রত্যেক দিন এই অক্সিজেন গ্রহণ করতেছি, একদিন না, 1 মাস না, 1 যুগ না, যুগ যুগান্তর ধরে। তা মহান আল্লাহর শুকরিয়া আমি আপনি কিভাবে আদায় করব? সম্ভব না। মালিক আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আর 28শে জমাতে উচ্ছানি 1447 হিজরি সন 4 পৌষ 1432 বঙ্গাব্দ 19শে ডিসেম্বর 2025 ইংরেজি রোজ শুক্রবার আমাদের আজকের খুতবা ভিত্তিক আলোচনা করব প্রতিবেশী এবং আত্মীয়তার হক, তাদের প্রতি কর্তব্য নিয়ে। আমরা গত জমায় আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, তার আগের জমায় করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। আজকের পর্ব আত্মীয় এবং প্রতিবেশীর প্রতি আমাদের কি দায়িত্ব, কর্তব্য। ইসলাম পূর্ণাঙ্গ বিধান দিয়েছেন আমাদেরকে, কোন সেক্টরে বাদ নাই, এমন কোন সেক্টর নাই যে সেক্টর আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেন নাই। তো পিয়ারে হাজির, আমি আপনি আমরা আমাদের প্রত্যেকের আত্মীয় আছে, প্রতিবেশী আছে। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 26তম আয়াতে ও আতিদাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের আত্মীয়র প্রাপ্য বুঝে দাও, আত্মীয়র হক আদায় করো। ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, এবং গরীব মিসকিন যারা আছে, পথচারী মুসাফির যারা আছে, তাদের হক তোমরা বুঝিয়ে দাও। ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা কি অপচয় করো না, অপব্যয় করো না। যদি কোনো আত্মীয় কারো বাড়িতে বেড়াইতে এসে খুশি মনে বিদায় নেয়, রাসূল বলেন ওই মেজবান মানে বাগিদার গুনাহগুলো যা থাকে সব ওই মেহমান ধুয়ে দিয়ে যায়। তাহলে কি মেহমানের কত কর্তব্য, কত সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেছি বুখারী শরীফের। হাদিসটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন নম্বর 5447। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুসাতা লাহু ফি রিজকিহি, যদি কোনো মানুষ চায় তার রিজিকটা বৃদ্ধি হোক, তার রিজিকের প্রশস্ততা হোক, বর্ধিত হোক এবং তার ব্যাপকতা রিজিক বাড়িয়ে যাক, আমার আল্লাহ রাসূল বলেন ওয়া ইনসালাহু ফি আসারিহি, ওই মানুষ যদি চায় তার আয়ুটা বেড়ে যাক, দীর্ঘ আয়ু অধিকারী হোক। কি বললেন? 1 নম্বরে বললেন যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি হোক, আর যদি কেউ চায় তার আয়ুটা বেড়ে যায়, আমার রাসূল বলেন ফালিয়াসিল রহিমা, যে যেন আত্মীয়তার সঙ্গে বন্ধনটা অক্ষুণ্ণ রাখে, আত্মীয়তার বন্ধনটা যেন দৃঢ় রাখে, আত্মীয়তার সঙ্গে যেন কেউ কখনো খারাপ আচরণ করে না। আর আল্লাহ বলেন আদেশ করছি আত্মীয়দের হক আদায় করো। আত্মীয়দের হক শুধু অর্থ দিয়ে নয়, আত্মা দিয়া, সম্মান দিয়া তাদের সঙ্গে সৌজন্যতামূলক আচরণ করতে হবে, তাদের সঙ্গে সভ্যতার আচরণ করতে হবে, তাদের সাথে মানবতা, উদারতা, সহানুভূতি, সৌজন্যতা যত প্রকার আছে ওই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা আমার আল্লাহ তাআলা বলতেছেন। 47তম সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নম্বর 22, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আমার আল্লাহ
এই আশঙ্কা আছে, ইনতাওয়াল্লাইতুম, যদি তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসো, আনতুসিবু ফিল আরদি, তোমরা জমিনের ভিতরে বিপর্যয় সৃষ্টি করবে। তাহলে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফাহাল আসাইতুম ইনতাওয়াল্লাইতুম আনতুসিবু ফিল আরদি ফাতুকাত্তিউ আরহামাকুম, যে তোমরা দুনিয়ার বুকে রাষ্ট্রীয় ক্ষমতা পেলে জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। আত্মীয় এবং প্রতিবেশী তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার তো দূরের কথা, বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখি আপন ভাইতে বোনদের সম্পত্তি বকদখল করে খাচ্ছে, বোনদের সম্পত্তি দিচ্ছে না। বোনরা ভাইদেরকে বলে, আমার বাবা হাজার হাজার কোটি টাকা সম্পদ রেখে গেছে, তুমি কেন আমাদের ভাগ দাও না? ভাইটি বলতেছে যে এই ভাগ নিতে গেলে স্বামী থাকবে না, মানে স্বামীকে মেরে ফেলবে, ভোগ করবার কি জন্য? সম্পদ চাইলে স্বামীকে মারার হুমকি দিচ্ছে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 6014, ইসলামী ফাউন্ডেশন নাম্বার 5476, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما زال يوصيني جبريل بالجار حتى ظننت أنه سيورثه। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল বলেন, জিবরিল আমাকে বারবার মাসালা, বারংবার, ক্রমাগত, প্রতিনিয়ত, মাসালা ইউসিনি, জিবরিল আমার কাছে আসে আর বলে, সুপারিশ করে। ইউসিনি জিবরিল, জিবরিল সুপারিশ করে, যারই আত্মীয়তার ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে সুপারিশ করে, যারই সুপারিশ করে। আমার আল্লাহ রাসূল বলেন, জানাতু হাত্তা, আমি ধারণা করি, ইন্নাহু সাইওয়ারিসু, তিনি যেন কখন এসে বলে যায়। আর প্রতিবেশীকে কেন ওয়ারিস বলে দিল। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মানে তার ধীর ঘরের সন্তান বলি আমরা, তার নাতি আব্দুল্লাহ মুবারাক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা নগরীতে হজ করতে গিয়েছে। শুনতে পাই দুইজন ফেরেশতা বলা বলি করতেছে, আজ জানো কি হয়েছে? কয় আরেকজন ফেরেশতা বলে, কি হয়েছে? কয় এইবারে মক্কা নগরীতে 6 লক্ষ হাজী হজ করতে এসেছে, একজনের হজ কবুল হয় নাই, শুধুমাত্র একটা ব্যক্তির হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, তিনি বলেন, আমি ফেরেশতাদের কথা শুনে তাজ্জব হয়ে গেলাম। 6 লক্ষ মানুষ হজ করতে আসলো আর একজন লোকের হজ কবুল হলো না। মনে মনে চিন্তা করে, কি করা যায়, কি করা যায়? ফেরেশতারা কি বলে আর একটু শুনি। এবার ফেরেশতারা বলতেছে, একটা ব্যক্তির হজ কবুল হয়েছে, তার নাম হলো আলী ইবনে ওয়াক্কাস, তার বাড়ি হচ্ছে দামেস্কে। উনি একটা কাজ করেছে, ওই কথাটাকে কোট করেছে, মনে মনে চিন্তা করেছে, হজ শেষ করে উনি চলে গেছে ওনার দেশে। আস্তে ধীরে ধীরে অনেক কথা, লম্বা কথা সংক্ষেপে বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই দামেস্কে ঘুরতে 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 উনি জিজ্ঞাসাবাদ করছে, আলী ইবনে আবি ওয়াক্কাস নামে কোন ব্যক্তি আছে? এবার উনি খুঁজতে খুঁজতে ফেরেশতারা যে ঠিকানা দিয়েছিল, যে দেশের যে এলাকার কথা বলেছিল, ওই এলাকায় যে বলতেছে, আলী ইবনে ওয়াক্কাসের বাড়ি কোথায়? আলী ইবনে ওয়াক্কাসের বাড়ি যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারাক বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার মেহমান হতে চাই। আলী ইবনে আবি ওয়াক্কাস বলেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি এত দূর থেকে আমার বাড়ি এসেছেন, কারণটা কি একটু বলবেন? বলতেছে, আমি মক্কায় হজ করতে গিয়েছিলাম, ফেরেশতাদের কথা শুনতে পাইলাম, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, এইবারে 6 লক্ষ লোক হজ করতে এসেছে, কারো হজ কবুল হয় নাই, এক ব্যক্তির হজ কবুল হয়েছে, আর সেই ব্যক্তি হলেন আপনি। আপনার কথা বলার কারণে আমি খুঁজতে খুঁজতে আপনার এখানে গেলাম। এবার সত্যি করে বলেন তো, আপনি এমন কি কাজ করছেন? এবার ওই লোক বলে, কি বলেন? আমি তো মক্কায় যাই নাই, আমি তো মক্কায় যাই নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারাক পাগল হয়ে গেছে। আমার নানা আমার দয়ার নবীর সফর সঙ্গী, আমার নানা আমার দয়ার নবীর বাল্য বন্ধু, আমার
আর সে বলতেছে আমি মক্কায় যাই নাই, আর অথচ ফেরেশতারা বলছে তার হজ কবুল হয়েছে এবং তার খাতিরে তার ওসিলায় ওই 6 লক্ষ লোকের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন বলতেছে আমি তো মক্কায় যাই নাই, এখন কি আরো আশ্চর্য লাগে না? তখন বলতেছে কি বলেন আপনি, বলেন তো। বলতেছে শুনবে, আমার স্ত্রী গর্ভবতী, সন্তান সম্ভবা যে মহিলারা থাকে, গর্ভে বাচ্চা থাকে, অন্তঃসত্ত্বা মহিলা আমরা বলি, গর্ভে বাচ্চা থাকা অবস্থায় মায়েদের কিন্তু অনেক কিছু মনে চায় খাইতে, কখন কোন সময় রুচিতে বলা তো আর যায় না। তখন কি করছে, ওনার স্ত্রী বলেছে স্বামী তুমি তো হজে যাবা, পাশের বাড়ি গোশত রান্না করতেছে, তো গোশতের সুঘ্রাণে আমার নাকের মধ্যে এসে আমি অস্থির হয়ে গেছি, যদি ওখান থেকে একটু গোশত আমার জন্য আনতা, ওরা খুব ভালো মানুষ, তুমি চাইলেই দেবে, আর একটু গোশত আনলে আমি আর তুমি খাইতাম, তুমি আল্লাহর ঘরে হজ করতে চলে যেতাম। এবার আলী ইবনে ওয়াক্কাস বলতেছে যে ভাই আমি ওই বাড়ি চলে গেলাম, বাড়ি যেয়ে বললাম ভাই আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রী আপনাদের এই গোশত খেতে চাইছে, আমাকে একটু গোশত দেন। এখন উনি বলতেছেন না এই গোশত দেওয়া যাবে না, গোশত দেওয়া যাবে না। এখন মনে মনে চিন্তা করতেছে এরা ভালো মানুষ, আর আমি এদের সাথে ভালো ব্যবহার করি, আমি প্রতিবেশী, আমি হজে যাব, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমি একটু গোশত চাইতে দেবে না, আবার চাইতেছে, বলতেছে একবার না দুইবার তিনবার বেহাইয়ার মতন আমি বলতেছি, কেননা আমার স্ত্রী গর্ভে সন্তান সে খাইতে চেয়েছে, আমি অনুনয় বিনয় করতে করতে আমার যতটুকু ছিল সবটুকু করেছি, কিন্তু আমাকে গোশত দেবে না। আমি জিজ্ঞেস করলাম তোমরা আমার প্রতিবেশী, তোমরা কি রাসূলের হাদিস শোনো নাই? সহিহ মুসলিম শরীফ হাদিস একাডেমিক নাম্বার 6482, আন্তর্জাতিক নাম্বার 2625, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 6449। সহিহ মুসলিম শরীফে আমার আল্লাহর রাসূল বলেন ইয়া আবা যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা তাবাখতা, তুমি যখন রান্না করবে, ইযা তাবাখতা তুমি যখন রান্না করবে, বালা কথান ঝোল রান্না করবে, ফাকসিলু মাআহা একটু বেশি করে পানি দিবে, বেশি করে ঝোল দেবে। তুমি কি সেই রাসূলের হাদিস শোনো নাই? আমার রাসূল বলেছেন ঝোল রান্না করার সময় বেশি করে ঝোল দেবে। কি করবা? আহা জিরনাকা, প্রতিবেশীকে একটু ঝোল দিও, অর্থাৎ প্রতিবেশীর খবর রেখো। চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে আমি আপনাদের বলেন ওই মানুষটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলে আপনার মতো প্রতিবেশীর জন্য যদি জীবনে কিছু করতে পারতাম আমি ধন্য হতাম। আপনার মতো ভালো মানুষ মক্কায় হজ করতে যাবেন, আপনার স্ত্রী সন্তান সম্ভবা, আর আপনি আমার কাছে বেহাইয়ার মতন গোশত চাইতেছেন, আমি আপনাকে গোশত দিচ্ছি না। বাইরে ভাই, তার কারণ হলো আমি যে গোশত রান্না করতেছি এই গোশত মরা মাংস, মরা প্রাণীর গোশত, আর আপনি হজে যাবেন, এই হারাম খাবার আমি আপনাকে কেমনে খাওয়াই? ও ভাই, আমি গরিব মানুষ, আমার সন্তানেরা আমাকে পাগল করে দিয়েছে, গোশত খাবো, গোশত খাবো, গোশত খাবো। আমি গোশত কেনার সামর্থ্য আমার হাতে নাই। আমার ছেলেদের কান্না আর ছেলেদের আকুতি সহ্য করতে না পেরে জঙ্গলের মধ্যে যাইয়া আমি একটা মরা প্রাণী পাইলাম। ওই মরা প্রাণীটা পাইয়া আমি আমার ছেলে মেয়েদের জন্য রান্না করতেছি, আর সেই সুবাস আপনার স্ত্রীর নাকে গিয়েছে, আর আপনি সেই গোশত চাইতে আসছেন। এই হারাম গোশত আমি আপনাকে দিতে পারবো না বিদায় বারবার আপনাকে আমি ডিনাই করতেছি, আর আপনি বারবার আমার কাছে চাচ্ছেন, আমার বড় কষ্ট হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারাকের কাছে বলতেছে আলী ইবনে ওয়াক্কাস, ও ভাই, আমি হজে যাওয়ার জন্য প্রত্যেক দিন বাড়িতে এসে 1 দিরহাম 3 দিন পরে 1 দিরহাম, এরকম করতে 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 আমি 300 দিনার আমি ওখানে জমিয়েছিলাম। ওই 300 দিনার নিয়ে মক্কায় হজ করতে যাব, সেই কারণে আমি আর মক্কায় গেলাম না। আমার মক্কায় যায় কি হবে?
আর আমি তার হাতে দিয়ে বললাম, ও ভাই রে, আমাকে ক্ষমা করবেন, আমি প্রতিবেশী হওয়ার পরেও আপনার খবর নিতে পারি নাই। এই আজকে আমি আপনাকে দিয়ে গেলাম, সব 300 দিরহাম আমি তাকে দান করে দিয়ে চলে এসেছি, এইটুকু আমি জানি। আব্দুল্লাহ বিন ওয়ারাকা বলতেছেন, আল্লাহ তাআলার কাছে আপনার এই দানটাকে এত পছন্দ হয়ে গেছে, আপনি মক্কায় যান নাই, আজ 6 লক্ষ লোক মক্কায় গিয়েছে, আর আপনি বাড়ি বসে প্রতিবেশীকে 300 দিরহাম দান করার কারণে আপনার হজ কবুল হয়েছে তো হয়েছে, আর আপনার খাতিরে ওই 6 লক্ষ লোকের হজ কবুল করে নিয়েছে। প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করো, ক্ষণিকের জীবন, এই জীবনে অর্থ কিন্তু আভিজাত্য সোসাইড আমাদের সঙ্গে কিছু যাবে না। যৌবনের পাওয়ার যখন ছিল কত ক্ষমতা দেখাইছি, এখন হাঁটতে গেলে চলতে পারি না, বসতে গেলে ঠিক মতন বসতে পারি না, কানে ঠিক মতো শুনতে পারি না, চোখে ঠিক মতন দেখতে পারি না, ঠিক মতন খাইতে পারি না, খাইলেও তা হজম হয় না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদর্শ দিয়েছেন, যে চরিত্র শিখিয়ে দিয়েছেন, আমরা মুসলমান যদি ওই আদর্শ পালন করতে পারি, আল্লাহ রাসূলের দেওয়া তরিকা পথে চলতে পারি, তাহলে এই পৃথিবীতে আমরা স্বর্গের ওই জান্নাতের সুখ পেতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দেশে, সন্তান দেশে, সব দেশে, এটা কিন্তু পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য। 6 লক্ষ লোক হজে যায়, হজ কবুল হয় না, আর একজন প্রতিবেশীকে 300 টাকা দান করে তার হজ কবুল হয়ে যায়, তার খাতিরে সবার হজ কবুল হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে প্রতিবেশীর সঙ্গে, আত্মীয়র সঙ্গে, সবার সঙ্গে হৃদয়ের সম্পর্ক রেখে মিলেমিশে ঈমান ও আমলের সাথে বাকি জিন্দেগি জীবন কাটাইতে পারি। আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু